তো গত 22 অক্টোবরে আমার বার্থডে ছিল। আর জেনারেলি আমার বার্থডের দিনে খুব একটা মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, নানা পার্টিকুলার রিজনেই জিনিসটা হয় না। তো আমার ছোটো মামার দুই ছেলে মেয়ে, সাজমিন আর হচ্ছে রিতাজ, তারা আমাকে বার্থডে উইশ করার পর তারা আমাকে বলছে তাদের বাসায় যেতে। আমার জন্য তারা পার্টিকুলার কিছু গিফট রেখে দিয়েছে। তো যেহেতু সময়ের অভাবে আমি যেতে পারি না, আমি গত পরশু দিন হচ্ছে আমি ওদের বাসায় যাই। তো ওরা আমার জন্য বার্থডে গিফট রেডি করে রেখে দিয়েছিল, সেগুলো জাস্ট তুলে রেখে দিয়েছে। এবং ওরা জেনারেলি ক্রাফটিংয়ের খুব কাজকাম করে, ওই যে পেপার দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানানো, মানে কিছু শৌখিন জিনিসপত্র। তো ওরা সেটা আমাকে দিল, বিষয়টা র্যাপিং করে আমাকে দিল জিনিসটা। তো যেহেতু আমাকে ওরা র্যাপিং করে দিয়েছে, আমি চিন্তা করছি বাসায় এসে একবারে খুলবো এবং চিন্তা করছি একটা আনবক্সিং ভিডিও করবো। বাট সামহাও আমি ওই দিন একটু লেটে বাসায় ফেরার কারণে আমি জিনিসটাকে তুলে রেখে আমি ঘুমায় গেছি। আনফর্চুনেটলি আমার বোন এসে সব কিছু খুলে A to Z ওপেন করে তারপর সে সব কিছু দেখছে, যার কারণে আমি আনবক্সিং ভিডিওটা করতে পারিনি, যেটা করার আমার খুব ইচ্ছা ছিল। বাট আমি যখন পরদিন সকালে এসে জিনিসগুলো দেখলাম, আই ওয়াজ জাস্ট শকড। মানে এত পরিমাণ এফোর্ট আর ক্রিয়েটিভিটি ওরা ওপেন করছে, জাস্ট বলার বাইরে। তো দ্য ফার্স্ট সব থেকে বড় যে জিনিসটা দিয়েছে তারা, সেটা হচ্ছে গিয়ে দিস ইজ এ বোর্ড, পেপার বোর্ড, যেখানে হচ্ছে আমার 9টা ছবি এখানে আছে। হিয়ার ইউ গো। ও তারা বেছে বেছে আমার 9টা ছবি ফাইন্ড আউট করে সেটা আমাকে ফ্রেমিং করে দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইখানে আরেকটা ফ্রেমিং করছে আমার 4টা ছবি নিয়ে, এবং এইখানে এক্স্যাক্টলি আমার বার্থডেতে সে একটা হার্ড শেপ দিয়ে রাখছে উইথ হ্যাপি বার্থডে। দিস ইজ রিয়েলি থটফুল। দ্য নাম্বার 3 ইজ, এইটা হচ্ছে তারা এখানে আমার যে নামটা আছে, আমার নামটাকে একটা পার্টিকুলারলি একটা সিম্পল সিম্বলের মধ্যে নিয়ে আসছে। যে আমার নামের যে ওয়ার্ডগুলো আছে, লেটারগুলো আছে, যেটা RAYVEE, তারা সব কিছু একটা পার্টিকুলার সিম্বলের মধ্যে নিয়ে তারপর এটাকে রিপ্রেজেন্ট করছে। ইটস ভেরি ডিফিকাল্ট ওয়ান অনেস্টলি, কারণ একটা এন্টায়ার নামকে একটা লোগো ফরম্যাটে নিয়ে আসা, I may ask my graphics designer to make it as a complete logo for some cases. So yep, this is really creative. After that, তারা আমাকে এইটা দিয়েছে। So এখানে each of them I can pick it up. So this is really thoughtful, like a, paper bouquet kind of thing, right? Then এইখানে একটা দিয়েছে, দ্যাটস পুল। এখানে লেখা আছে, এটা যদি আমি টানি, প্রবাবলি এটা সাজ করেছে। হ্যাঁ, এটা সাজ করেছে, ও ক্রাফটিংয়ের কাজকাম বেশ ভালো জানে। দেন এখানে লেখা আছে আমার একটা ছবি প্লাস হ্যাপি বার্থডে রাইভি ভাইয়া। হিয়ার ইট ইজ, দিস ইজ রিয়েলি সুইট। অন দ্য ব্যাক সাইড তারা এখানে অনেকগুলো হার্ট এখানে দিয়ে রাখছে। আমার একটা ইমেজ, একটা ছবিও আছে, এটা আমার থাইল্যান্ডের একটা ছবি। দ্যাট ইজ রিয়েলি গ্রেট অ্যান্ড থটফুল। অ্যান্ড আমার একটা শেলফ আছে, যেটা আমার জেনারেলি আমার ওয়ার্ক স্টেশনে থাকে। ওই শেলফের ওইখানের জন্য তারা এখানে কিছু ফুল রেডি করে রাখছে। অলরাইট, সেখান থেকে কিছু ফুল এটা আমি ওইখানে রেখে দিব। ইট লুকস রিয়েলি গুড, কমপ্লিট পেপার ওয়ার্ক। দেন তারা এখানে আমাকে আমার ডেস্কে একটা ছোটোখাটো একটা ছবি এখানে আঁকছে, দ্যাট ইজ সুইট। অ্যান্ড এখানে হয়তো একটা আর যে দুইটা দিয়েছে, এই দুইটা হচ্ছে বইয়ের মাঝে রাখার জন্য। These are the really sweet one, and they created a story at here. একটু জিনিসটাকে দেখাই। There is a solid story behind it. তো এখানে ফার্স্টে যে জিনিসটা লিখছে সেটা হচ্ছে একটা সাধারণ মানুষের হার্টবিট। আই এম নট শিওর এটা কতটুকু বোঝা যাচ্ছে, সাধারণ মানুষের হার্টবিট। তারপরে দিয়েছে একটা, সেটা হচ্ছে মৃত মানুষের হার্টবিট। ওকে, অ্যান্ড ফাইনালি আরেকটা দিয়েছে এখানটাতে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং একটা জিনিস। এখানে কিছু হার্টবিট দিয়েছে এবং এখানে লেখা আছে, বাবা মাকে না জানিয়ে কাজিনদের সাথে
ঘুরতে গেলে হার্টবিটটা কীরকম হয়। সো দেয়ার ইজ এ ফানি স্টোরি বিহাইন্ড ইট। এই স্টোরিটা কেউ জানে না। ফার্স্ট থিং, আই মিন আমরা 6 জন কাজিন ছাড়া, আমরা আমাদের 2 মেজো মামার ছেলে মেয়ে, ছোটো মামার ছেলে মেয়ে, আমি আর আমার বোন, এই 6 জন ছাড়া এটার ব্যাক স্টোরি কেউই জানে না। আই এম নট শিওর এখানে এই স্টোরিটা বললে ওদের কপালে পিটার পড়তে পারে কিনা, আই ডোন্ট নো। বাট উই ডিড সামথিং ক্রেজি অন আর লাস্ট ভিজিট টু বাগেরহাট। তো দেন আমরা কাউকে না জানে আমরা যে ঘুরতে চলে গেছিলাম, যখন ওদের বাবা মা সবাই যখন বাইরে চলে গেছিলো একটা কাজে, তো আমরা হুট করে একটা প্ল্যান করছি। হুট করে প্ল্যান করে আমরা 6 জন ঘুরতে চলে গেছিলাম মাজারের দিকে গিয়ে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে, চা, তারপর হচ্ছে গিয়ে পুরি, এই ধরনের সব কিছু খাওয়া দাওয়া করে চুপচাপ করে ওদের বাবা মা ফেরার আগে আমরা বাসায় ফিরে আসছি। সো ডিউরিং দ্যাট পিরিয়ড ওই 4টা মানুষের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, ভিতরে ভয় ভয় ভয়। মজা করতেছে অনেক বেশি, বাট ওদের মধ্যে একটা এক্সট্রিম ফিয়ার কাজ করতেছে। যদি বাবা জানে, যদি মা জানে, যদি মা আগে চলে আসে, তাহলে তো মেরেই ফেলবে, মানে ব্যাপারটা এরকম ছিল। সো মানে ওরা এনজয় করতেছে, বাট ওদের যে ফিয়ারটা, দ্যাট ওয়াজ এক্সট্রিমলি ভিজিবল অল ওভার দেয়ার ফেসেস। তাড়াতাড়ি বাসায় যাই, এই সেই করে একটা হুলস্থুল ব্যাপার স্যাপার। সো ওই মুমেন্টের হার্টবিটটাকেই সেইখানে আলটিমেটলি রিপ্রেজেন্ট করছে, যে হার্টবিট জাস্ট এইভাবে পাম্পিং করতেছে। সো ইয়েপ, দিজ আর রিয়েলি সো মাচ থটফুল গিফট। জেনারেলি ছেলে মানুষরা খুব একটা গিফট পায় না, দিস ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল থিং। বাট তারা এই জিনিসগুলো এত সময় স্পেন্ড করে এত থটফুল হইতে জিনিসগুলোকে চিন্তা করছে, আই মিন আই ওয়াজ রিয়েলি অ্যামেজড। সো ইয়েপ, থ্যাংক ইউ সাজমিন এবং রিতাজ ফর অল দিজ এফোর্টস। আই এম রিয়েলি হ্যাপি and this really means a lot to me. Honestly, this really mean a lot to me. Thank you. Peace.